নেত্রকোনার 40 রেলগেট যানবাহনের প্রেসারে লাইন থেকে সরে গেছে রেল স্লিপার, নষ্ট হয়ে গেছে এর যন্ত্রাংশ। রেললাইনের বিকট শব্দে স্থানীয়দের যেমন দুর্ভোগ হয়, তেমনি বেড়েছে আতঙ্ক। এত কিছুর পরেও এই লাইন দিয়ে প্রতিদিন 5টি ট্রেন সহ চলছে কয়েক হাজার যানবাহন। স্থানীয়রা বলছেন, যথাসময়ে কর্তৃপক্ষ ব্যবস্থা না নেয় রেললাইনের এই করুণ অবস্থা। যে পর্যন্ত এটা সংশোধন না আসবে তো এই পর্যন্ত আমরা ঝুঁকির মধ্যেই থাকি। অন্তত পক্ষে এর থেকে 100 গজ দূরে মাটিটা কেটে যায়, ঘরটাও কাঁপে। এইখানে যে রেল লাইন ফালানোর পরে যে বিটগুলা নাই, তো অনেক সময় অ্যাক্সিডেন্টের মুখোমুখি আমাদের হইতে হয়। মারাত্মক ঝুঁকির মধ্যে আছে, যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। এদিকে শহরের সাতপাই রেলগেটের প্রায় একই অবস্থা। দীর্ঘ 5 বছর ধরে এক পাশের ব্যারিয়ার নষ্ট হয়ে পড়ে আছে, আর বাকিটি থেকেও যেন নেই। রেলপথের দুই পাশের জায়গা দখল করে সিএনজি স্ট্যান্ড, দোকানপাট যেন চোখের আড়ালেই আছে রেল কর্তৃপক্ষের। এছাড়া জারিয়া স্টেশনের প্রবেশ রেলগেটেও প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সবগুলো রেলগেটের যেন একই চিত্র, কোনোটিতে নেই গেটম্যান, সিগন্যাল বাতিগুলো ভেঙে গেছে বালু ট্রাকের ধাক্কায়, আর কোনোটিতে নেই কোনো ব্যারিয়ার। এরপরও কোনো রকমে ঘুরিয়ে চলছে নেত্রকোনার রেলওয়ে ব্যবস্থা। পাশে দোকানপাট আছে কিন্তু রেলের উপরে, এটা আমাদেরও অসুবিধা, সবাই যাত্রীদের অসুবিধা। অঘটন ঘটতে যায় তো চা আবার ফিরাই রাখি, এরকম ভাবে আছে। এইভাবে দেখা গেছে অটো হয়ে দাঁড়ায় রয়েছে। অনেক সময় ট্রেন আসলে আমরা যারা আছি এখানে সিএনজি চালাই, তারা সবাই মিলে এটা ঐক্যবদ্ধভাবে এটা আমরা নিয়ন্ত্রণ করি। আমরা চাই গিটটা হোক, গিটটা হইলে ভালো, আর এই জায়গাটা একটু বড় করে এটা আর বেশি ভালো। রেলের তথ্য মতে 2012 সালে জেলার রেললাইনের স্লিপার পরিবর্তন সহ বিভিন্ন সংস্কার হয়। তবে এরপর থেকে ছোটখাটো কিছু সংস্কার ছাড়া বড় কোনো সংস্কার হয়নি। ক্ষতিগ্রস্ত রেললাইন এবং রেলগেটগুলো চিহ্নিত করে সংস্কার কাজ শুরুর দাবি রেলের এই প্রকৌশলীর। স্টেশন মাস্টার জানান, রেলের আধুনিকায়নের কাজসহ দ্রুতই এই অঞ্চলের কাজ শুরু হবে। প্রত্যেকটা স্টেশন ওয়াইজ প্রায় মানে গ্যাং ভাগ করে দেওয়া আছে। ওনারা তো প্রতিনিয়ত কাজ করতে আছে, আর যদি ওইরকম বেশি ঝুঁকিপূর্ণ হয় পরবর্তীতে আমরা আর কি ভালোভাবে কাজ করে দিই। এটা শুনলাম, এটা শোনার পরে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছে, ওনারা কাজ করতেছে। এটা অচিরেই এটা সহসাই এটা নিরসনের জন্য ওনারা উদ্যোগ নিচ্ছেন। নেত্রকোনা অংশে প্রায় 71 কিলোমিটার রেল লাইন রয়েছে। এর মধ্যে অনুমোদিত রেলগেট রয়েছে মোট 41টি। এছাড়াও আরও 45টি রেলগেট রয়েছে যেগুলো নেই কোনো অনুমোদন। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা।